গরু কি পুরাপুরি হিট আছে কি না আপনি বোঝার উপায় কিনা, এটা কিন্তু সাইলেন্ট হিট। আর যে এর আগে যে গাড়ি আছে সেটা কিন্তু আপনার টাকা করে, কিন্তু যে গরুটা রাহাড়ি করে না, যেটা সাইলেন্ট হিট, তার জন্য হ্যাঁ কোনো রাহাড়ি করে না, কিন্তু মল ভাঙে, অল্প পরিমাণে মল ভাঙতেছে। এর আগে কিন্তু বিজি ছিলাম, নিউজ রাখছে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে গরু কেন বারবার হেঁটে আসে। আপনারা তো বারবার একটাই ভুল করতেছেন, বারবার গরুকে বিষ দিতেছেন। আপনারা কেন ভুল করতেছেন? এই ভুলটা আর কখনো আপনারা করবেন না। তার জন্য আপনাদেরকে আজকে সমাধানের একটা পথ আমি দেখাই দিই, যে কি আপনারা টেকনিক অবলম্বন করবেন, কিভাবে আপনার গরুকে আপনি বীজ কনসেপ্ট করাতে পারেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। যে একটা গাভীর বীজ কনসেপ্ট করাতে গেলে কিন্তু আমাদের কামারদের অনেক কষ্ট হয়, অনেক সময় দিতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সব সময় সময় দেন গরুর পিছনে। হ্যাঁ, তাই আপনাদের আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, সেই বিষয়টা হচ্ছে যে আপনার গরু বারবার গরম হইতেছে, বারবার আপনি বীজ দিতেছেন, বীজ রাখতেছে না কেন, বীজ রাখতেছে না। কিন্তু তার জন্য আপনাকে সব সময় গরুটার উপর আপনার খেয়াল রাখতে হবে, নজরদারি করতে হবে। আপনি হালকা মল ভাঙতেছে, গরুর হালকা মল ভাঙতেছে, আপনি কি করেন? বীজ দিয়ে দেন। বীজ টিকসই করবে না, কখনোই টিকসই করবে না। আপনার পুরাপুরি গরুটা কি হিট আছে কিনা তা আপনি বুঝতে হবে, আপনাকে যাচাই করতে হবে সব সময়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার গরু কি পুরাপুরি হিটে আসার জন্য আপনি কি করবেন। আপনার গরু কি পুরাপুরি হিটে আছে কি না আপনি বোঝার উপায় কি? আপনি বোঝার উপায় হচ্ছে আপনি একটা ষাঁড় গরু রাখবেন, গোয়াল ঘরে আপনার ষাঁড় গরু রাখবেন। গোয়াল ঘরে ষাঁড় গরু রাখলে আপনি ষাঁড়ের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, বা যে কোনো একটা বকনার কাছে নিয়ে যাবেন। এই গাভীটাকে, যে গাভীটা গরম আইছে এই গাভীটাকে, হ্যাঁ, যদি লাভ দিয়ে যদি উপরে উঠতে পারে, তাহলে বুঝবেন যে এটা পুরাপুরি হিটে আইছে। আর হালকা মল ভাঙতেছে, এটা কোনো ভাই হিট না, এটার কই কোনো গরম না। তার জন্য আপনারা এই ভুলটা আপনারা করেন, যে আপনারা হালকা হিটে আইলে, হালকা মল ভাঙলেই আপনারা মনে হচ্ছেন যে গরম হয়েছে, ডাক্তার এনে বীজ জ্বালান, বীজ রাখে না। এটা ডাক্তারের সমস্যা না, এটা আপনার সমস্যা, আপনার বোঝার সমস্যা। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, আপনারা সব সময়, হ্যাঁ, যখন গরুটা গরম আসবে, হিটে আসবে, তখন আপনি একটা গাভীর কাছে বা একটা বকনা বাছুরের কাছে বা একটা সারের কাছে নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পর দেখেন যদি লাভ দেওয়া, যদি হ্যাঁ বকনাটা যদি উপরুষ্ট করে, তাহলে বুঝবেন যে পুরাপুরি একটা হিটে আইছে। তখন আপনি যদি বীজ দেন, তাহলে বীজটা কনসেপ্ট করবে। আর অনেক গাভী আছে, ঠিক আছে, যে 2বার 3বার বীজ দিচ্ছেন, মিস করতেছে, সেগুলা গাভীর জন্য আমি আপনাদেরকে বলবো, নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করবো বিষয়টা, যে আপনারা কি করবেন, যে 2বার তো আপনি বীজ দিচ্ছেন, বীজ রাখছেন না, 2বার বীজ দিচ্ছেন, বীজ রাখছেন না, তৃতীয়বার আপনি কি করবেন? তৃতীয়বার আপনার করণীয় হচ্ছে, আপনি ষাঁড় গরু আছে, ষাঁড় গরুর দ্বারাই আপনি প্রজনন করান। যে ষাঁড় গরুর দ্বারা যদি আপনি প্রজনন করান, তাহলে আপনার বীজটা 100% কনসিপ্ট করবে, এটা আমি বললাম। কেননা এরকম ঘটনা কিন্তু আমার ক্ষেত্রেও করছে। 2বার বীজ দিচ্ছি, বীজ রাখছে না। লাস্ট পর্যন্ত আমি লাস্টে চিকিৎসা করছি তাকে, যে আমি ষাঁড়ের কাছে নিয়ে গেছি যখন পুরোপুরি গরম হয়েছে, গরম আইছে সকালে, ঠিক আছে, বিকাল টাইমে তাকে ষাঁড়ের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বীজটা আল্লাহর রহমতে কনসিপ্ট করছে। আপনারা এই সিস্টেমে কনসিপ্ট করান বীজ কি। আর আপনার যে হালকা যেগুলা মল ভাঙতেছে, এগুলা বকনাকে, হ্যাঁ, এগুলা গাভীকে আপনি কি করবেন? আপনি পুরাপুরি তাকে খাবার দেন, আর সারের কাছে সবসময় রাখবেন। যে একটা সারের কাছে রাখলে কি, সারের একটা শরীরের যে একটা গ্যারান বা একটা গর্জন, হ্যাঁ, সবকিছু এই মিলে, ঠিক আছে, এই সারটাও কিন্তু এরা সবসময় মানে ওরা কিন্তু হুঙ্গে, এই হুঙ্গার দ্বারাতে কিন্তু আপনার এই যে ঠিকভাবে গরম আসতে পারে। আর এসে আপনার সুষম দানাদার খাদ্য দিতে হবে। আর একটা গাভী ঠিকভাবে আপনার পরিপূর্ণভাবে হিটে আনতে গেলে, আমরা যখন মাঠে গরু ছেড়ে দেই, তখন কিন্তু এই গরুগুলা দেখছি যে পরিপূর্ণভাবে হিটে আসে, মানে বেশি পরিমাণে মল ভাঙে, ঠিক আছে, পুরোপুরি ভাবে হিটে আসে। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা গরুগুলা, হ্যাঁ, একটু মানে খোলামেলা জায়গায় রাখবেন, যাতে গরুটা হাঁটাচড়া করতে পারে। তাইলে আপনার গরুটা, হ্যাঁ, মানে ভালো করে একটা হিটে আইব, মানে মানে ভালো করে একটা হিটে আইব, মানে যে মানুষের উপরও লাভ দিয়ে উঠতে পারে, এরকম অবস্থা হয়ে যাবো। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি সুষম দানাদার খাদ্য দেন, কাঁচা ঘাস দেন, অবশ্যই আপনার গরু হিটে আসবে। আপনার এটার কোনো মন খারাপের কোনো কিছু নাই। বারবার আপনি গরম আইতেছে, বারবার এটা আপনি তো ভুল করতেছেন, অনেক অল্প পরিমাণে মল আইতেছে দেখি তো, এটা আপনার মন খারাপের কিছু নাই। আপনি পুরাপুরি ভাবে হিটে আসলে একটা গরু, তখন আপনার বীজটা দিলে বীজটা রাখবে। এটা আপনার পুরাপুরি ভাবে হিটে আসার জন্য যে কোনো গরুর উপর লাফায় উঠবে, ঠিক আছে। সাইলেন্ট হিটার কথা এখন বলি, যে আপনার অনেক সাইলেন্ট গরু, অনেক গরু আছে যে সাইলেন্ট হিট, ঠিক আছে, সে কোনো ডাকাডাকি করে না, না ডাকাডাকি করে সে গরম আসে, কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনি ধরতে পারেন না। এদেরকে আমাদের খামারিদের অনেক লস। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা সাইলেন্ট গুলা, যেগুলা গরু হিট, এগুলা গরুর উপর আপনার সবসময় নজরদারি রাখেন, যে আপনার গরুটা কোন সময় হ্যাঁ হিটে আইছে, তখন আপনি তাকে সঠিক টাইমে আপনি বীজ দেন তাকে। হ্যাঁ, 18 থেকে 12 ঘন্টার মধ্যে তাকে বীজ দেন, অবশ্যই আপনার বীজটা কনসিভ করবে। যেগুলো আপনার সাইলেন্ট গুলা হিট আছে,
অবশ্যই আপনি সবসময় খেয়াল রাখবেন। এই যে গরুটা আমার সাইলেন্ট হিট, গরুটা আমার সাইলেন্ট হিট, বুঝছেন? এই যে দেখেন মল ভাঙতেছে কিন্তু কোনো টাকা ঢুকি নাই, মল ঠিকই ভাঙতেছে কিন্তু কোনো টাকা ঢুকি নাই, এটা কিন্তু সাইলেন্ট হিট। আর যে এর আগে যে গাবি আছে সেটা কিন্তু আপনার টাকা ঢুকিও করে, কিন্তু এই যে গরুটা ডাহাডুহি করে না, যে এটা সাইলেন্ট হিট, তার জন্য হ্যাঁ কোনো ডাহাডুহি করে না কিন্তু মল ভাঙে, অল্প পরিমাণে মল ভাঙতেছে। এর আগে কিন্তু বীজ ছিলাম, বীজ রাখছে না, এরা কিন্তু পুরাপুরি এখন টাকা আনতে পারি নাই। পুরাপুরি যখন টাকা আনবো অবশ্যই আপনাদের সামনে আর একটা নতুন আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে আমার গরুটা কিভাবে পুরাপুরি হিটে আসছে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।